আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা সমস্যা ভিডিওতে দেখাবো আমি এখন। এই যে ক্যাল এসে বসে আছে। মাঝে মাঝে ক্যাল দেখাচ্ছে। কেন ক্যাল দেখাচ্ছে সেই জিনিসটা আমি এখন ভিডিওতেই দেখাবো। যদি কখনো স্কেলে ক্যাল দেখায় CAL ক্যাল, তাহলে সেই ক্ষেত্রে সার্কিটে পরিবর্তন করতে হবে। সার্কিটের সমস্যার কারণে ক্যাল আসে। তা আমি এই সার্কিটটা পরিবর্তন করব এখন। এই নতুন একটা সার্কিট লাগালাম। কারণ এই সার্কিটটা হচ্ছে কমন সার্কিট। কমন সার্কিট অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়। যে যেখান থেকেই দেখবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। এই আমি এখন তারগুলো জয়েন দিয়ে দেবো সুন্দর করে। কখনো উল্টোপাল্টা জয়েন দিবেন না, ঠিকভাবে জয়েন দিলে। এবং আমি ক্লিপটা লাগাই দেবো, ডিসপ্লে আসে কিনা দেখবো এখন। এই যে চালু করার সাথে সাথে ডিসপ্লে চলে গেছে। আর ডিসপ্লে দেওয়ার সাথে সাথে যদি দেখেন, আবার চালু করলাম আমি, এই যে 43450 এইভাবে উঠিয়ে থাকে, তাহলে অবশ্যই নতুন সার্কিট এগুলো। কারণ নতুন সার্কিট বোঝার নিয়মই একটা, যে চালু করার সাথে সাথে এইভাবে অনেকগুলো পয়েন্ট এসে দাঁড়ায় থাকবে। এই পয়েন্টটা কখন সরবে? আমি যখন ক্যালিব্রেশন দেব তখন এই পয়েন্টগুলো সরবে। তার আগে কিন্তু এই পয়েন্ট সরবে না। তাহলে এখন কি করব আমরা? মেশিনটা দেখবো চালু করে ঠিক আছে কিনা। সার্কিট পাল্টালাম, এই যে সব ঠিক আছে। এখন আমরা ক্যালিব্রেশন দেব। কিভাবে ক্যালিব্রেশন করতে হয় আমি ভিডিওতে দেখালাম। আমার ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন। আমি সহজ পন্থায় ক্যালিব্রেশন দিলাম। এই 20 কেজি লোড দিলাম, 20,000 চেপে দিলাম। যে কয় কেজি মেশিন সেই কয় কেজি লিখতে হবে, তারপরে টিয়ার দিতে হবে। আমি 20 কেজি নামাই দিলাম। দেওয়ার পরে ছোট্ট একটা জিনিস দিয়ে দেখবো যে ওজন ঠিক আছে না। এই যে আমি এখন প্লাসটা দেবো। পরে 210 গ্রাম প্লাসের ওজন 210 এসেছে। এইভাবে যদি কখনো পয়েন্ট ওঠানামা করে, তাহলে সার্কিট